আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আর আপনারাও তো অনেক দোয়া করেন, তার জন্য আরও বেশি ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করছি। সকাল সকাল উঠে আমার সব কিছু কাজকাম হয়ে গেছে, আর চা খাওয়া হয়ে গেছে। আর বাইরের পরিবেশটা দেখেন, হয়তো বুঝতে পারা যাচ্ছে না। তো মেহেক নাফিসাও চা খেয়ে নিয়েছে, আর মেয়েকে দিদা নিচে আছে। আর এই যে দেখেন, কিটি খাওয়া দাওয়ার পর এখন মুখ হাত পা পরিষ্কার করবে। কিটি কিটি টাকা টাকা দেখি, শাকটা তো আপনাদেরকে উঠিয়ে আমরা দেখিয়েছি। এবার শাকটা বাছতে দেবো গা নাফিসার দিদাকে। শাকটা বেছে দেবে, তারপরে আমি রান্না করবো। যেখানে শাক বাছতে দিয়েছি, শাকটা বেছে দে। এই শাক খুব উপকারী। আগে বাড়িতে হতো, সে আব্বা থাকতো যাতে গাছ ছিল তখন ওঠা, এখনো হয়। শাকটা ওদিকে বাছুক, এদিকে আমি রান্না করবো। শাশুড়ি মাকে শাকটা বাছতে দিয়েছি, আর এদিকে আমি রান্না করবো। আর নাফিসা সালমা এখন মানে শাড়ি পরছে, ফটোশ্যুট করবে না তার জন্য। আর অনেক কাপড়ও রেখেছি, আমি সব কাপড়গুলো কাচবো। আর ঘরে ঝুল টুলো সব ঝেড়ে দিয়েছি। সামনেই তো রোজা চলে এলো। মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটাকে একটু লাল লাল করে ভাজবো, যেমন বড়িটাকে ভেজেছি লাল লাল করে। এই যে মাছটা ভাজা হতে থাক, আপনাদেরকে শাক রান্নাটা দেখাবো। সালমা কই, তো সাজা হয়নি? হ্যাঁ, ফটোশ্যুট করবে। আর এখন কোন কানেরটা পরবে এখন পছন্দ হয় না। কেটে কি খাচ্ছিস তো? কেটে এখানে মাংস খাচ্ছে, আর এইখানে মেকআপ চলছে এখনো। মেকআপ শেষ হয়নি রে? হ্যাঁ, দেখি কেমন লাগছে। ওই এখন সাজা হয়নি। আর এদিকে সালমার দেখি কেমন মেকআপ। দেখি দেখি দেখি, এখনো পুরোপুরি হয়নি। ও কারেন্টও চলে গেল হঠাৎ। এখানে শাকটা বেছে এনে দিয়েছে, আর এখানে আমি কেটে নিয়েছি। আর শাকের সঙ্গে একটু আলু দিয়েছি আর বেগুন দিয়েছি। এই শাকটা রান্না করে দেখাবো। আর শাকের জন্য রসুন কেটে নিচ্ছি। কারেন্টটা চলে গেছে, অন্ধকার অন্ধকার লাগে। কারেন্টটা আসলে তবে রান্না করবো। কারেন্ট তো চলে গেছে, এখন এলোই না, কখন আসবে এখন জানি না। এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা রান্না হোক। আর এখানে শাকটা পানিতে ভিজিয়ে রেখেছি, ধুয়ে উঠিয়ে নিব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে একটু লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। একটু যদি লবণ দিয়ে শাকটাকে ভিজিয়ে রাখা হয়, তাহলে লবণে যে মানে বালি টালি লেগে থাকে সেটা নিচে পড়ে যাবে, ঝরে যাবে। আর কিছু পোকা টোকা থাকলেও সেটাও পড়ে যাবে। শাকটা আমি বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে সেদ্ধ করতে, ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে কিভাবে তেলে পারি সেটা আপনাদেরকে দেখাবো। শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কালারটা একদম কালো কুচকুচে, কত সবুজ। এবার পানিটা বাসিয়ে নেব। হাঁড়িটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। হাঁড়িতে প্রথমে দিয়ে দেবো সরিষার তেল। আর শাক যখনই রান্না করবেন সরিষার তেলেই রান্না করবেন, তাহলে করে বেশি ভালো লাগবে খেতে। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা একটু ভালো করে গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা নিয়েছি, এবার ভেঙে দিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, লাল করে ভেজে নেব। রসুন আর লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিই। এখানে লবণটা চেক করে নিতে হবে যে শাকে ঠিকঠাক আছে কিনা, যদি কম মনে হয় একটু দিয়ে দিতে হবে। শাক রান্না হয়ে গেল। শাকটা রান্না হয়ে গেছে আর মেহেকও ছিটতে হয়ে গেছে ঝাঁঝে, বন্ধ করে দেবো। হ্যাঁ, এদের সব খেতে বসে গেছে। আর শাক রান্নাটা কেমন হয়েছে, কেমন লাগছে মা খেতে? বেগুন আলু দিন রান্না করলো, 10 দিন খেতে পেলে একবারে রক্ত হয়ে যাবে গায়ে। খুবই উপকারী শাক। সালমা শাক লিয়েছিস? মেহেক পিলা শাক তো বেগুন দিয়ে তো দিতে হবে না, তো ভালো লাগবে। আর তরকারি হচ্ছে এখানে মায়ের বড়িতে মাছে, টমেটো আলু শাক, আর এখানে মুরগির মাংস। এটা হচ্ছে আমের টক আছে। খেলা তাড়াতাড়ি।